নতুন কিছু পাইলে দেখেন কে না খুশি হয়। ছোট বাচ্চা থেকে বুড়ো মানুষ সবাই কিন্তু নতুন কিছু পাইলে খুশি হয়। আসলে নতুন কোনো জিনিসের পরে আকর্ষণটা একটু অন্যরকম থাকে। দেখবেন ওই জিনিসটা ১-২ দিন হয়ে গেলে ওর প্রতি আর ওই রকম কোনো আকর্ষণ থাকবে না। আমার ছেলেদের পরীক্ষা শুরু হয়ে গেছে ডিসেম্বর মাস। এখন তো সারা বাংলাদেশে সব জায়গায় বাচ্চাদের ফাইনাল পরীক্ষা হবে। সবাই যার যার বাচ্চা আছে তারা তো জানেনই যে পরীক্ষার কারো শুরু হয়েছে কারো শেষ হচ্ছে এইভাবে। এই যে আমার ছেলেদের ওদের কিন্তু জ্যামিতি বক্স আছে, কিন্তু ওরা একটা কম্পাস হারাই ফেলিছে, এই জন্য কালকে ওদের অঙ্ক পরীক্ষা, ওদের জ্যামিতি বক্স লাগবে। এই জন্য জ্যামিতি বক্স কিনে নিছে। আর এই জায়গায় আমার ছোটো ছেলে একটা রং কিনেছে। এখন পড়া বাদ দিয়ে এই দুইটা নিয়ে ওদের খেলতে হবে। এই নিয়ে আমি বলতেছি, বাবা এখন কি এইটা নিয়ে তোমাদের খেলার সময়? তোমাদের সকাল হলে পরীক্ষা। এইটা ওর বাবা অফিস থেকে আসার সময় নিয়ে এসেছে। এই বাচ্চাদের বুঝাই টুজাই ওরা একটু পড়লো, পড়া শেষ করে আমি একটু বাইরে বেরোইছি। আমার কিছু সুতা কেনা লাগবে। আমি একটা নকশি কাঁথা সেলাই করতেছি। আপনাদের একদিন দেখাবো আমার নকশি কাঁথাটা আমি নিজেই ডিজাইন করেছি, আবার নিজেই সেলাই করতেছি। এই জায়গার এই সুতোর দোকানটা হলো পাইকারি সুতোর দোকান। এই জায়গা কত ধরনের যে সুতা পাওয়া যায়, মানে যত প্রকার সুতা সবগুলাই এই একটা দোকানে পাওয়া যাবে। এটা খালি সুতার দোকান, এটা অন্য আর কিছু পাওয়া যায় না। এর আশেপাশে শুধু বুলাক বাটিক বা মানুষের যে আমি যে নকশি কাঁথা করতেছি এর উপরে যে নকশিগুলো করে, আমি এসে দেখি যে একটা লোক খাতার উপরে এই যে নকশি করতেছে, এরপরে হয়তো সেলাই করবে। এটা হলো বগুড়া নিউ মার্কেটের ৩ তলায়। এটা এই জায়গা শুধু এই ধরনের ৩ তলায় ফ্লোরটা শুধু এই বাটিক বোলাক এই ধরনেরই কাজ করে। আমি তাই এইটা দেখতেছিলাম আর ভিডিও করতেছিলাম। ও আচ্ছা, আর একটা জিনিস, আমি যখন সুতা কিনতে গেছি দোকানদার দেখি ওনার দোকানের শাটারটা টেনে তালা মেরে বেরোয় যাচ্ছে। আমি বলতেছি, ভাই ভাই দাঁড়ান, আমি অনেক দূর থেকে কষ্ট করে এসেছি, আপনি আমার একটু সুতা দেন। বলে কি না, আমি শাটার টেনে দিছি, এখন তালা মারবো, এই টাইমে হবে না। আচ্ছা ভাই, আমার খুব কষ্ট হয়েছে আসতে, আমার খুবই কষ্ট হয়, আমি পারি না, আমি আইছি, এখন আমার দিতে হবে। পরে তাই বললে উনি শাটারটা উঁচু করে আমাকে সুতা দিল। ওইখানে আমাদের আর কোনো কাজ ছিল না, যেহেতু বাচ্চাদের পরীক্ষা, খুব তাড়াহুড়ো করে গেছি, যাই সুতাটা নিয়েই বাসায় চলে এসেছি। আস্তে আস্তে তো রাত হয়ে গেছে। দেখি এই জায়গায় ট্রেন যাচ্ছে। ট্রেন যাওয়ার সময় তো এই জায়গা গাড়ি চলা বন্ধই, আমাদের অনেকক্ষণ এখানে বসে থাকতে হয়। আর আমার ছেলে দুইটাই ট্রেন দেখতে খুবই পছন্দ করে, ওরা খুব এনজয় করে ট্রেন যাওয়াটা বা ট্রেনের জার্নি, ওরা খুব এনজয় করে। কিন্তু আসলে আমাদের ট্রেনে ওঠা খুব কম হয়। যাই হোক, কথা বলতে বলতে বাসায় চলে আসলাম। এখন আমি দেখাচ্ছি আমি কি কি সুতা এনেছি। এটাকে সুন্দরী সুতা বলে। এক সুন্দরী সুতা আমি 2 গাঁটি এনেছি, একটা সাদা আর একটা হলো সবুজ। আর লাল সুন্দরী সুতা ছিল না, এই জন্যই একটা গুটি নিয়ে আসছি, বড় ধরনের একটা গুটি নিয়েছি, এটা আমার হয়ে যাবে। যাই হোক, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।